কি আমরা বলি একটা মানুষ মারা গেছে, এখন সে মানুষটার রুহে মাগফিরাতের জন্য সমাজে আমরা দেখি অনেক রকমের কার্যকলাপ করা হয়। তা আমাদের মিলাদ আছে, কিয়াম আছে, 40 খানা আছে, বা আছে না নাই কথা বলেন। সমাজে কিছু মানুষ মনে করে এটা দ্বারা কল্যাণ হয়, এটা ইবাদত, এই ইবাদতটা করলে মৃত ব্যক্তির অনেক উপকার হয়, আছে না নাই? আছে তো। আবার ওই ইবাদতকেই সমাজে কিছু আলেম ওলামা তারা বলছেন যে ভাইজান এই ইবাদত আসলে ইবাদত নয়, এটা আসলে বিদাত, আর বিদাত করলে এটা নেকি তো দূরের কথা, আপনাকে জাহান্নামে যেতে হবে। কেন? সুনান নাসাই কিতাবুল ইদাইন 1578 নম্বর হাদিস নবী বলে দিয়েছেন যে প্রত্যেক বিদাতের পরিণাম কি? কথা বলেন, ফিন্নার। প্রত্যেক বিদাত যুক্ত ইবাদত আমল যদি হয়, সেটা বিদাত যদি হয়, সেটা পরিণাম কি? কথা বলেন, জাহান্নাম। তার মানে বোঝা যাচ্ছে যে সমাজে মানুষ কম বেশি যারা ইবাদত করি না কেন, এখন কোনটা ইবাদত আর কোনটা বিদাত, মানে কোনটা ইবাদত নেকির কাজ আর কোনটা গুনহার কাজ, এটা নিয়ে আমাদের সমাজে অনেক রকমের মতপার্থক্য আছে। তাই আপনাদের সামনে আজকে আলোচনা করব ইবাদত কি এবং কেন, ইবাদত কাকে বলে। একজন বলতে পারবেন? বলেন তো ইবাদত কাকে বলে? ভাই একটা জিনিস হলো শিখে যান, ইবাদত কাকে বলে। ভাই আমার আলোচনাতে সুর পাবেন না, আমি আগে থেকে বলে দিই, আমার আলোচনাতে সুর পাবেন না, গজল পাবেন না, আমি কাটা কাটা কথাগুলো বলে যাব। এটা হচ্ছে আমার আলোচনা, এটা আমার ওয়াজ, এটা আমার লেকচার। তাই আপনি একটা হলেও আজকে জিনিস শিখে যেতে হবে। চাচা বলেন তো ইবাদত কাকে বলে? ভুল হলে ভুলটাই বলেন, আমি ভুলটা শুনতে এসেছি। বলেন ইবাদত কাকে বলে? নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো ইবাদত। আমরা বারবার প্রত্যেক আলেম ওলামা একটা কথা বলে যায়, কোরআন মাজিদের মাশহুর একটা আয়াত, কম বেশি মানে সকলে জানি। সূরা জারিয়াত 56 আল্লাহ বলছেন ওমা খলাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন, অবশ্যই আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করতাম না। ওয়া মা হচ্ছে নাফিস সেগা না বদুক, আল্লাহ প্রথমে বলছে মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। তবে কেন করেছি? ইল্লা শব্দ দিয়ে কালেমা হাসের তাগিদ আসছে, লিয়াবুদুন শুধুমাত্র আমি আল্লাহ তার জন্য ইবাদত করে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগৎকে তৈরি করা, সৃষ্টি করার পেছনে একটাই উদ্দেশ্য যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করব? কথা বলেন, ইবাদত করব। এখন ইবাদত যদি আমাদের উদ্দেশ্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির উদ্দেশ্য ইবাদত, বা ইবাদত এটা তো আরবি শব্দ, বা এটা বাংলা জানার দরকার আছে না নাই? ইবাদত মানে হুকুম পালন করা। একজন ইবাদত মানে নামাজ পড়া, রোজা করা। ভাই এত কথা বলছেন কেন রে ভাই? বুঝলাম তো, কি সমস্যা ভাই? একটু থেমে যান ভাই। ইবাদত হচ্ছে বাংলা যদি ডাইরেক্ট মানে করেন, এর বাংলা মানে হবে দাসত্ব করা। কি করা? কথা বলেন আরো জোরে। ইবাদত মানে দাসত্ব করা। কার দাসত্ব করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করা, এটা হচ্ছে ইবাদত। যদি টাকার দাসত্ব করেন, মানে টাকার জন্য গোটা বিশ্ব জগতে যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, হালাল হারাম বাঁচবেন না। কাউকে যদি বলে তোকে মার্ডার করতে হবে, এত লাখ টাকা দেবো, মানে আপনি টাকার জন্য এদের মানুষকে যদি আপনি হত্যা করে দেন, এটা কার ইবাদত করলেন? মানুষের নয়, টাকার গোলামিত্ব করলেন। টাকার কাছে সব কিছু আপনি উল্টোপাল্টা করে দেন, আছে না নাই? কথা বলেন। আপনি মনে রাখবেন ইবাদত এটা বাংলা অর্থ যদি করা হয় দাসত্ব করা। আর শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমাল ফতোয়া 22 খণ্ডের 118 পৃষ্ঠাতে তিনি বলে গেছেন ইবাদতের দুই দিক থেকে হয়। এক, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছেন এগুলোকে গ্রহণ করা যেমন ইবাদত, আল্লাহ যেগুলো হারাম নিষেধ করেছে এইগুলোকে আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া, এটাও ইবাদত। কয় দিক থেকে ইবাদত? কথা বলেন, কয় দিক থেকে? দুই দিক থেকে। এক, আল্লাহ যা আদেশ করেছেন সেগুলোকে গ্রহণ করা, এটা ইবাদত। দুই, আল্লাহ যেগুলোতে বেজার হয়, অখুশি হয়, আল্লাহ যেগুলো হারাম করেছে সেগুলোকে আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া, এটা ইবাদত। কয়েকটা উদাহরণ দিলে আপনার জন্য সহজ হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার করে বলছেন আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। এখন কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, এটা আল্লাহর ইবাদত হলো কি হলো না? কথা বলেন। সালাত আদায় করে আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 253 আল্লাহর নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা,
কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত যদি নামাজ ত্যাগ করে দেয়, ইচ্ছাকৃত কেউ যদি নামাজ না পড়ে, মান তারাকা সলাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করলো। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার তারকুস সালাহ পৃষ্ঠা নাম্বার 13-তে বলছেন এখানে কুফরি করা অর্থ এই ব্যক্তি কাফের হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? কথা বোঝা যাচ্ছে কি ভাইজান? আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে দেয় এই ব্যক্তি কুফরি করলো। এই কুফরি অর্থ এই ব্যক্তি আমলগত ভাবেই সে একজন কাফের হয়ে গেছে। কেমন কাফের? সুনান নাসাই 466 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, মুসনাদ আহমদের রিওয়ায়াতে এসেছে, আল্লাহ নবী বলছেন যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়েনি, তারা কিয়ামতের মাঠে তাদের সঙ্গে উত্থিত হবে। তাদের মধ্যে একজন আছে ফেরাউন। কে? আল্লাহর ওলি ছিল। ফেরাউন কে চাচা? হামান। কে? ভালো মানুষ সেগুলো? আল্লাহর ওলি বড় বড় এক একটা নাকি? এদের সম্পর্কে যদি না জানেন, এক কথায় বায়োডাটা, গোটা বিশ্ব জগতের সবচেয়ে নিকৃষ্ট কোনো ব্যক্তি যদি থেকে থাকে তাহলে এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আল্লাহ নবী বলছে যারা সালাত আদায় করেনি, যারা নামাজ পড়েনি, তারা কিয়ামতের মাঠে ফেরাউনের সঙ্গে উঠবে। মানে আপনি ফেরাউনের উম্মাত হিসেবে উঠবেন, নবীর উম্মাত হিসেবে আপনি উঠতে পারবেন না। যতই আপনি গালে এক ভর্তি জর্দা নিয়ে আশিক রাসূল দাবি করেন না কেন, নামাজ নেই, ঈদে মিলাদুন নবী গোটা বিশ্ব জগতে পালন করেন, আর যদি মনে করেন যে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম 12 রবিউল আউয়াল পালন করবেন, যাই করেন না কেন, আপনি আল্লাহ রাসূলের উম্মত হিসেবে উঠতে পারবেন না। ফেরাউনের পেছনে উঠতে হবে আপনাকে। তার মানে কি বুঝলাম? সালাত আদায় করা কি ইবাদত, হজ করা কি ইবাদত, যাকাত দেওয়া কি ইবাদত, দান সাদাকা আজকে যা করেছেন এটা করা কি ইবাদত, চুরি করা কি? জি, চুরি করা ইবাদত, ডাকাতি করা ইবাদত, প্রেম করা ইবাদত। হ্যাঁ, ইবাদত না এগুলো? তার মানে বোঝা গেল চুরি করা ইবাদত না, চুরি না করাটা ইবাদত। কথা বুঝতে পারলেন ভাইজান? এখানে মোবাইলটা রেখে গেলাম, বা শাইখ একটা মোবাইল রেখে গেছে শাইখের নিজের, বা মসজিদ একটা মোবাইল কেউ একজন হারিয়েছে, ভুল করে থুয়ে চলে গেছে। মুসলমান এলাকা মানে এই স্টেজ মানে 10 দিন পর যদি আমি ঘুরে আসি, মসজিদটা এই মোবাইলটাই এখানেই থাকবে। তার মানে বোঝা গেল যতজন মানুষ গিয়েছে মোবাইলটা দেখেছে, কিন্তু মোবাইলটাকে দেখে সে নেয় নাই। এই যে না নেওয়া, এটা ইবাদত কি ইবাদত নয়? আমরা এটাকে বুঝি না। চাচা, যে বিড়ি খাচ্ছেন প্রতিদিন, জর্দা খাচ্ছেন, গুল খাচ্ছেন, এই জর্দা গুল বিড়ি সিগারেট না খাওয়াটা আপনার জন্য ইবাদত। কথা মনে ক্লিয়ার হচ্ছে না? বোঝা যাচ্ছে না? না যা রাস্তা দিয়ে হাঁটছেন, অনেক মানুষের সমাগম হয়েছে, দেখছেন 500 টাকা 3টে নোট গোল হয়ে পড়ে আছে, আপনি রাস্তায় যেতে দেখছেন 500 টাকা 3টে নোট, বাপ রে বাপ। আপনি যদি মুসলমান হন, ওই টাকার দিকে তাকানো বাদে পালিয়ে যেতে আপনি মানে পালাতে শুরু করবেন, এটা আপনার উচিত হচ্ছিল। কিন্তু আপনি কি করছেন? ভুল করেও 500 টাকার নোট এই কিউটুক করে তাকিয়ে থেকে যে পকেটে পুরে নেন, এটা টাকা পড়লেন না, একদম খড়ির সাপ পকেটে পুরেছেন। কি পুরেছেন? কথা বলেন, কি পুরেছেন? একদম খড়ির সাপ। খড়ির সাপ পকেটে থাকলে আপনাকে কাটতেও পারে, না কাটতেও পারে, কেটে দিলে আবার ডাক্তার দেখে বেঁচে যেতেও পারেন। কিন্তু এই যে টাকা আপনি পকেটে পুরে নিয়েছেন, রাস্তায় পড়েছিল, এখন আপনার কি অবস্থা হবে? মানে টাকা পেয়েছেন মানে এই টাকার মালিক যে তার কাছে পৌঁছে দেওয়া, এটা আপনার জন্য এখন ওয়াজিব হয়ে গেছে। যদি না পৌঁছান, যে নিজে ভক্ষণ করে নেন, নিজে হজম করে নেন, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি যার টাকা হারিয়ে গেছে তার কাছে কড়াই গন্ডা হিসাব করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে নেকি নিয়ে তার কাছে দিয়ে দিবে। কথা বোঝা গেল না? আপনি মনে করছেন রাস্তাতে টাকা পড়ে আছে, টুক করে 500 টাকার নোট চারিদিকে তাকালেন, কেউ নাই তো, টুক করে পুড়ে ফেলেছেন। ভাই এই টাকাটা শরিয়া হুকুম কি? মানে টাকা পেয়েছেন যদি আপনি মুসলমান হন, একদম চিৎকার মেরে গোটা এলাকাতে বলে বেড়াতে হবে, ভাইজান আজকে আমি এখানে 500 টাকার নোট পেয়েছি। ভাই কার টাকা 500 টাকার নোট পেয়েছি, বা টাকা হারিয়েছে, কার টাকা হারিয়েছে, একদম দায়িত্ব নিয়ে গোটা এলাকাতে আপনাকে ঘুরে বেড়াতে হবে, বলে বেড়াতে হবে। যদি তাও না পান, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যেসব জিনিস নষ্ট হয়ে যায়, যেসব জিনিস নষ্ট হওয়ার আশঙ্কা আছে, যেমন গরু, ছাগল, ভেড়া বা অন্য কোনো খাদ্যদ্রব্য যেগুলো কাঁচামাল নষ্ট হয়ে যায়, এরকম জিনিস যদি আপনি পড়ে পান, কি পান? কথা বলেন,
যদি পড়ে পান তাহলে কমপক্ষে নষ্ট হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত প্রচার করতে হবে। আর যেসব জিনিসগুলো নষ্ট হয় না, ধরুন টাকা, সোনা, গহনা আছে না নাই, কমপক্ষে 4 বছর পর্যন্ত গোটা যেখানে যেখানে প্রয়োজন আপনাকে খবর পৌঁছাতে হবে যে ভাইজান আমি অমুক একটা জিনিস হারিয়ে গেছিল, আমি পেয়ে গেছি, কার আছে এটা খোঁজ করতে হবে। এটার নাম হচ্ছে মুসলমান। কার নাম এটা? এটা কে? এটা মুসলিম। আপনি কি করেন? আপনি কি করেন ভাইজান? মানে কোনো রকম এখানে যদি আজকে আলোচনা শুনতে এসেছেন, কারো যদি মোবাইল যদি একটু যদি পকেট থেকে পড়ে যায়, নিয়ে আগে সুইচ অফ করে টুক করে রেখে দেবে। একটুবার বাড়িতে আসে না নাই? কথা বলেন। এই যে আপনি চুরি করলেন, আমি বলছি না, কিন্তু আপনি পাওয়ার পরেও, মোবাইলটা পাওয়ার পরেও যদি আজকে স্টেজে বলেন যে আমি একটা মোবাইল পেয়েছি, কার মোবাইল? আপনার নিয়ে যাবেন। এই যে হাতে পাওয়ার পরেও আপনি এটাকে আত্মসাৎ করলেন না, মানে আল্লাহর প্রতি আপনার ভয় আছে। এটার নাম হচ্ছে কি? এটাও কিছু না করে ইবাদত। একটা দোকানে গিয়েছেন, 2 বন্ধু একসঙ্গে মদের বোতল আপনার বন্ধু খাচ্ছে, আপনি বন্ধুর কাছ থেকে দৌড়তে দৌড়তে পালিয়ে আসছেন, আপনি খাবেন না, এটা ইবাদত কি ইবাদত নয়? চাচা বিড়ি ছেড়ে দেবেন আজ থেকে, এটাও ইবাদত। আমরা খুব ভালো এটা বুঝি যে নামাজ পড়া ইবাদত, রোজা করা ইবাদত, হজ করা ইবাদত, কিন্তু যে বিড়িখোর আজকে আপনি হাদিস শুনে যাচ্ছেন